দিবা। আর দুটি পরিবর্তন আমরা দেখেছি, একটা হচ্ছে সাইদ আজমলের পরিবর্তে জুলফিকার বাবর এবং ওমর গুল এসেছেন রাহাত আলীর পরিবর্তে, তাকে উড়িয়ে আনা হয়েছে পাকিস্তান থেকে। এই দুটি পরিবর্তন পাকিস্তান দলকে কতটা শক্তি দেবে? সাথে আজকে মোহাম্মদ হাফিজ বোলিং করবেন। প্রথমে ওমর গুলের কথা বলি। ওমর গুল অনেক অনেক দিন ন্যাশনাল ক্রিকেটে খেলছিলেন না। তারপর যিনি চেঞ্জ হচ্ছে রাহাত আলী, উনি দুইটা ম্যাচ ভালো বল করেনি। সো আজকে পাকিস্তান চাবে যে ওমর গুলকে দিয়ে স্ট্রাইক করতে, এবং সে অবশ্যই একটা পাকিস্তানের অনেক ভালো বলার। আর সাইদ আজমলের কথা বলতে গেলে হয়, তিনিও দুটো ম্যাচ ভালো বল করেনি। জুলফিকার বাবর দিয়ে হয়তো এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। আর সাইদ আজমল বিশেষ করে বোলিং অ্যাকশন পরিবর্তনের পর অনেকটা অকার্যকর হয়ে গেছে। আর যে হাফিজ যে আজকে অনেকদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে মানে ইন্টারন্যাশনাল ম্যাচে বল করবেন, সেটা এখন দেখার বিষয়। এতে এই যে সাইদ আজমল কিছুটা অকার্যকর, তার পরিবর্তে জুলফিকার এবং ওমর গুলের মতো অভিজ্ঞ এবং বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, এখানে ঘরোয়া বিপিএলেও খেলে গেছেন ওমর গুল, এই অভিজ্ঞতা তাদের বোলিং ভান্ডার এবং মোহাম্মদ হাফিজের মতো একজন অভিজ্ঞ বোলার যুক্ত হচ্ছে। আজকে পাকিস্তানের বোলিং শক্তি আরও তো অনেকটাই বাড়ছে। বাংলাদেশের ব্যাটিংয়ে এটার কতটা প্রভাব পড়তে পারে? আমার মনে হয় এটা কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা যেভাবে খেলছি, যে কনফিডেন্স আমাদের ভিতরে এখন গ্রোন আপ করছে, সো আমরা মনে করি পাকিস্তান যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা তাতে ভয় পাবো না এবং আমরা আমাদের মানে জয়ের দিকে এগিয়ে যাব। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আত্মবিশ্বাস আমরা গত দুটি ম্যাচে দেখেছি, আজকে যদি পাকিস্তান একটা বড় স্কোর করে ফেলে, আমরা দেখেছি প্রথম ম্যাচে বাংলাদেশ বড় স্কোর করেছে, পাকিস্তান সেই চাপে শেষ হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ছোট স্কোরে পাকিস্তানকে আটকে রাখায় আমরা একটা সহজ জয় পেয়েছি। পাকিস্তান যদি আজকে বড় উইকেট করে ফেলে, সেটা 300-র কাছাকাছি বা 300-র পার হয়ে যায়, তাহলে বাংলাদেশ চাপে থাকবে নিশ্চয়ই। সেক্ষেত্রে এই বোলিং শক্তির সামনে বাংলাদেশ লড়াই করতে পারবে কিনা? মিরপুর উইকেট তো আমরা সবাই জানি একটা ফ্ল্যাট উইকেট থাকে, সেখানে 300 রান অবশ্যই প্লাস করতে হবে। আর আমরা প্রিভিয়াস ম্যাচ যেভাবে খেলেছি এবং তামিম ইকবাল, আমাদের মুশফিক যেভাবে ব্যাটিং করেছে, 300 প্লাস করলেও আমরা মনে করি না যে এটা রান আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা অবশ্যই এটাতে চেস করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমি আবারও বলছি যে আমাদের কনফিডেন্স যেটা আছে, আর আমরা প্রিভিয়াস যে গেমগুলো খেলি, যেভাবে খেলেছি, এভাবে যদি আমরা খেলতে পারি, অবশ্যই তাহলে আজকে আমরা গত দুই ম্যাচের এবং বিশ্বকাপের যে আত্মবিশ্বাস, তাতে আজকে পাকিস্তান খুব বড় একটা স্কোর করলেও হয়তো আমাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। আমরাও এমনটাই প্রত্যাশা করি। দর্শক, আপনারাও নিশ্চয়ই এমনটা প্রত্যাশা করেন। পাকিস্তানকে অবশ্যই ছোট স্কোরে আটকে রাখার চেষ্টা হবে, যদি সেটা সম্ভব নাও হয়। বাংলাদেশের যে ব্যাটিং গভীরতা এখন এবং যে আত্মবিশ্বাস দলের, তাতে জয় নিঃসন্দেহে বাংলাদেশের হবে। একটা বাংলা ওয়াশের অপেক্ষায় 16 কোটি বাঙালি। নাই আজকে হোয়াইট ওয়াশের সৌভাগ্য নিয়ে আজকে ঘরে ফিরবে। অন্যান্য প্রসঙ্গ।